তুমি একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি কাঁদতেছো কেন? আপনার ওয়াজ শুনে ওয়াজ শুনে তো কাঁদেও আবার হাসো দেখতেছি, মুসলু কোনো তো বাড়ালো, যে ফাইন দেখা যাচ্ছে। তিরল দাঁতের হাসি দিছাও তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাবা। ওলে বাবার ওলে বাবার ওলে বাবার। আপনারা সবাই একটু থামবেন, আমি আর একটা ওয়াজ করব। মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা। এই একটা কথা কব তোমার, যে বলেন। দূর মিয়া, কি কোন আপনি? আমি বিড়ি খাবো কে? যে খাই বিড়ি সে কি মানছির সিঁড়ি? তার হাত দিয়ে গন্ধ, পাও দিয়ে গন্ধ, লাক দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ, খেতা দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ উড়বে থাহে ক্যামেরে ওরে বু। ঠিক কি না? এ দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। সম্মানিত সুধী, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আসার সময় আমার সাথে একটা করুণ ঘটনা ঘটে গেছে, আপনাদের কি শুনতে চান? তাহলে শুনেন। আসার সময় একজন বিচারা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে যায়, তারপরও কাঁদে। কি হলো, তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদতেছি এই জন্য যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমাকে নিয়ে আসার পর আমি ঠিকও হয়ে গেছি, সমস্যা নেই, কিন্তু আমি ওই ভয়ে কান্দি যে ওই গাড়ির পিছনে লেখা ছিল আবার দেখা হবে, আবার কোন দিন দেখা হবে। সেই দেখাই যদি আমাকে এইবার ভবসঙ্গ নীরা করে দেয়, তাহলে আমি কোথায় যাব? বুঝতে পারছেন? তো ও ভাইরা, ভাইরা আমার, এবার ঘটনায় চলে যায়। আপনি কি কোনোদিন প্রেম করেছেন নাকি? না বাবা, প্রেম করে না বাবা, ওগুলা যায় না বাবা, ওগুলো খুব খারাপ জিনিস বাবা। বাবা প্রেম মানে কি জানো? তাহলে প্রেম নিয়ে কিছু কথা বলি। প্রেম হইলো, এটা হচ্ছে মনে করো যে পাতা মারা দেওয়া। পাতা মারা দেওয়া বোঝেন? প্রেম করলে তিনটা ক্ষতি হয়। একটা চোখের ক্ষতি, একটা পুরো শরীরের ক্ষতি, আর একটা হলো অর্থের ক্ষতি। ঠিক কিনা বলে? সারা রাত শুয়ে শুয়ে মোবাইলে চ্যাটিং করে, আবার দিনের বেলা সারাদিন কাজ করে শরীরের কষ্ট হয়, ওই টাকা ভরে আবার এমবি কেনে। ঠিক কিনা বলে? তাহলে কি প্রেম ভালো জিনিস? কোনোদিনও ভালো জিনিস না। আপনারা ওই টাকা দিয়ে 5 টাকার ফল খাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা হাস্যকর, থামেন ভাই, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো আন্তরিকভাবে দুঃখিত বলে আমি শুরু করতেছি ভাই। আবার আমার দুঃখ অন্তরে, মানে অভাব নেই, আমার অন্তরে এত দুঃখ। তাহলে আপনারা কি বলেন? ঠিক কিনা বলেন? ঠিক বলেছো। বাবা, বাবা একটা কথা আছে বাবা। আমার এক বন্ধু বিয়ে শাদী করে আমার ঘরে আর চেনেই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, একটু বলেন তো। এটা হলো স্বাভাবিক বিষয়, কারণ বিয়ে করার পর মানুষের মধ্যে কিছু চেঞ্জ আসে। এক হলো, তিনটা চেঞ্জ আসে। এক, বইয়ের কথা মতো চলে। 2 নাম্বার হলো ঘর থেকে বাড়ায় না। আর 3 নাম্বার হলো বন্ধুদের চেনে না। ঠিক কিনা বলে? এরকম নেমো খারাপ আছে না? না তাতে আমার বাল তাহলে সারা জীবন ছোট থেকে বন্ধুর সাথে ঘুরলাম, আর 2 দিন বিয়ে করে বন্ধুদের চিনি না, এটা কিন্তু ঠিক না। আপনারা সবাই তো এখন বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, আপনাদের তো বিয়ে শাদী করা লাগবে। আপনারা কে কে বিয়ে করেছেন হাত তোলেন, আর কে কে বিয়ে করেন না দাঁড়ান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চাচা আপনি বিয়ে করেন না? চাচা বাবা তুমি বসো বাবা। এইটাও সম্ভব? তো আপনারা যারা বিয়ে করেন না তারা বসেন, আমি কিছু কথা বলতে চাই। ঘটনা হলো, বিয়ে সবার করতে হবে,
কিন্তু বিয়ে করার পরে বন্ধুদের সাথে পাল্টি দিবেন না কেউ। কে কে পাল্টি দিবেন হাত তোলেন। এরা কারা? এরা কারা? এরা তো আমাদের বিভক্ত দল, এরা আমাদের শত্রু, এ দেশের শত্রু, জাতির শত্রু, এ বন্ধুদের বিপক্ষে যায়। এদেরকে ফাঁসি দিয়ে মারা উচিত। বাবারা আপনারা একটু চুপ করেন।